হ্যালো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে আগের দিনের বাকি অংশের ভিডিওটুকু। তো তোমরা তো জানো আগের দিন আমি মেডিকেল করাতে গিয়েছিলাম পিয়ারের জন্য। তো ব্লাড টেস্ট দেওয়ার পর বেরিয়ে আমি গাড়িতে উঠে আপেল খেতে খেতে যাচ্ছিলাম। যে আপেলটা আমি আগেই কিনে রেখেছিলাম, কারণ আমার যখন তখন মাথা ঘুরে যেতে পারে। তো আমার যেহেতু সেদিনের মেডিকেলের সব কাগজপত্র জমা করা হয়ে গেছে আর টেস্টও করানো হয়ে গেছে, তো এবার হচ্ছে সারাদিন ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া। একদিন বাড়ি থেকে বেরিয়েছি, ছুটির দিন পেয়েছি, বরকে ছুটি নিয়ে আসতে হয়েছে, আর কি এই দিনটা ছাড়া যায়? তো প্রথমেই আমার অ্যাজ ইউজুয়াল ফেভারিট ড্রিঙ্ক বাবল টি, তো সেটাই খেতে এসেছি। এটা একটা কোরিয়ান ড্রিঙ্ক, যেটার মধ্যে একটু জেলি টাইপের পালস দেওয়া থাকে, যেটা খেতে প্রচণ্ড ভালো লাগে। যদি কেউ কোনো দিন খেয়ে থাকো তাহলে তো তারা জানোই টেস্টটা কেমন, আর যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো। আমার কথা বিশ্বাস করো, প্রচণ্ড ভালো খেতে। তো এই দোকানটায় আমি প্রথমবারই এসেছি, এখানে আগে কখনো আসা হয়নি। দোকানটা খুবই সুন্দর করে সাজিয়েছে, কিন্তু সব ঠিক আছে, এইরকম মানে টেবিলের মাঝখানে এতগুলো ধান গাছ কেন লাগিয়েছে? ধান গাছ দিয়ে কী করবে? বাবল টিতে তো ধান গাছের কোনো দরকার নেই। তো যাই হোক, আমি আমার বাবল টি পেয়ে গেছি, পেয়ে খুশি খুশি বেরিয়ে পড়েছি খেতে খেতে। আমার শরীরে যে রক্ত দেওয়ার পর আর কি বাবল টির অভাব দেখা দিচ্ছিল, সেটা এখন কমেছে, কিন্তু এই মুহূর্তে একটু পিৎজার অভাব দেখা দিচ্ছে। একটু পিৎজা হলে ভালো হয়। তো আমরা এখন পিৎজা খেতে যাবো, বুঝে গেছো? চলো এবার পিৎজার দোকানে যাই। আর আমি এখান থেকে ওখান থেকে আর পিৎজা খাবো না, আমি একদম কান মুলেছি, এবার একদম কনফার্ম। ছোটবেলা থেকেই পিৎজা বলতে ডমিনোস চিনতাম, তো সেখানেই যাবো, সেখানেই খাবো। তো চলো ডমিনোসের দিকে যাওয়া যাক। তো যেই চিন্তা সেই কাজ, ডমিনোস একদম ডিরেক্ট চলে এসেছি, সামনেই ব্রাঞ্চটা ছিল, বেশি দূরে আর যেতে হয়নি। তো ঢুকেই একদম লাল লাল পুরো, ওর কি পুরো আউটলেটটাই এত লাল কেন আমি জানি না। ওদের তো সাধারণত ব্লু আর রেডের কম্বিনেশন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে মানে বসে খাওয়ার শুধু এইটুকুই জায়গা। আর ভেতরে একটা মেয়ে ছিল, ও অর্ডার বানাচ্ছিল। অলরেডি আমি এসে অর্ডার প্লেস করে দিয়েছি। এখানে এই যে স্ক্রিন দেওয়া আছে, যেখানে হচ্ছে যার যার অর্ডার থাকে সেই অনুযায়ী নাম লেখা। আমারটা হচ্ছে সেকেন্ড মিয়া, কারণ আমার নাম কেউ উচ্চারণ করতে পারে না, পাপিয়া বলতে গেলে দাঁত ভেঙে ফেলে, তাই আমার নাম এখন মিয়া করে দিয়েছি এখানে, শুধুমাত্র এইসব জায়গার জন্যে, যেন এখানকার লোকেরা উচ্চারণ করতে পারে। আর এখানে বসেই খেতে হবে, যেহেতু ওখানে বসার খুব একটা স্পেস নেই, এই সাইড টেবিলের টাইপের আছে, এটাতেই খেতে হবে। তো এখন আমাদের ওভেনের মধ্যে, মানে আমি এখন ওভেনের মধ্যে লেখা আছে মিয়া ইন দ্য ওভেন। 7 মিনিটের জন্য আমাকে ওভেনে রেখেছে, তারপর বার করলে তখন আমি খেতে পাবো। চিজ দিয়ে ওরা ভর্তি করে দিয়েছে, আমার একদম মনের মতো। কিন্তু অরিগানো তো কিপটেমে করেছে। হ্যাঁ যাও একটুখানি অরিগানো নিয়ে আসো, অরিগানো ছাড়া পিৎজা খাওয়া যায়? তো এখানে না, এরা হচ্ছে এইখানকার দেশিদের জন্য না কি জানি না ওভেন আছে মনে হয় বাইরের ভেতরে, ঠান্ডার জন্য আমাকে বাইরে সোয়েটার আনতে হয়েছে বাইরে থেকে গিয়ে। আর আমি আমার বিশ্ববিখ্যাত পিৎজা, আর কোথাও খাবো না, আমি পার্মানেন্ট লয়াল কাস্টমার, ইন্ডিয়া হোক আর ক্যানাডা, ডমিনোস। তো পুরো পিৎজাটা আমি একাই খেয়ে নিয়েছি, আমার বরকে একটুও দিইনি। আর আমাদের একটা জিনিস দেখে, এখানে পিৎজা এরকম গাড়ি করে বিক্রি হয়, যে গাড়ির উপরে পিৎজা এরকম লোগো লাগানো থাকবে তারাই হচ্ছে পিৎজা ডেলিভারি করে। ডেলিভারি করার জন্য এখানে কোনো বাইক ফাইক ইউজ করে না। তো পিৎজা খেয়ে তো আমি শান্তি পেয়ে গেছি, পেট শান্ত। যেহেতু আমার বড়োরও খিদে পেয়েছে, তো তার জন্য আমরা এখানে একটা মিডল ইস্ট রেস্টুরেন্ট আছে পিটা ল্যান্ড, এখানে এসেছি। এর মধ্যে ওই রোল টাইপের, শর্মা, তারপর কাবাবস এইসব বিক্রি হয়। তো ও এগুলো খেয়ে নেবে আজকে। আমি যতটাই পিৎজা পছন্দ করি আর ও ততটাই অপছন্দ করে, তাই ও কখনো আমি পিৎজা খেলেও বসে থাকে চুপচাপ, ও খায় না, ওর জন্য আলাদা কোথাও যেতে হয়। তো ও এসে এখানে ওর শর্মা অর্ডার করেছে। এবার শর্মাতে কি ভেজিস যাবে, কি সস যাবে, সেগুলো এখানে সব সাজানো আছে বুফে টাইপের মতো। এখান থেকে তুমি চুজ করে করে বলতে পারো যে এই সবজিটা আমি খাবো, এটা খাবো না, বা তোমার কাছে এই চয়েসটা থাকতে পারে। তো ওর শর্মাটা যখন প্রিপেয়ার করছিল, ওকেও বারবার জিজ্ঞেস করছিল কোন সসটা ইউজ করবে বা কোনটা কি দেবে না দেবে। তো ও ওর মতো খাবার বানিয়ে নিয়ে এসছে। ওর শর্মা এখানে রেডি, একটা বড় র্যাপ। আর আমি একটা পেপসি নিয়ে নিয়েছি, কোক থাকলে কোকটাই নিতাম, বাট কী করবো, পিৎজা খাওয়ার সময় কোক কিনে দেয়নি। আমার বর প্রচণ্ড স্পিডে খাবার খায়, আমি পেপসিটাও কমপ্লিট করে শেষ করতে পারলাম না।
তো এর আগে ওর খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। কতক্ষণ ধরে আমি কি ধরি, যে খাবার খেতে এসেছি যেই দোকানে সেই খাবারই খেয়ে ফেলেছে, আর আমি বসে বসে পেপসি খাচ্ছি। তো যাই হোক, পেপসি নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এখান থেকে যাব, দেখো শরীরে তো অনেক কিছুর অভাব ছিল, তার মধ্যে একটু শপিংয়েরও অভাব ছিল, তাই ভাবলাম এখানে যখন এসছি একটু শপিং করেই নিই। তো এখান থেকে যাব এখন ডিরেক্ট উইনার্সে। তো উইনার্সে যেহেতু আমার কাপড় চোপড় ওখান থেকেই নেওয়া হয়, তাই একবার ঘুরেই যাই যদি কিছু পেয়ে যাই। উইনার্সে এসে তো আমার পুরোই মাথা নষ্ট, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে দৌড় দিই, কোন দিক ছেড়ে যে কোন দিক দেখি সেটাই বুঝতে পারছি না। যেদিকেই যাচ্ছি সেখানে গিয়ে আর কি একটু দাঁড়িয়ে পড়ছি। তো আমাকে বলছে এত জামা কাপড় কিনে কী করবে? আরে মেয়েদের জামা কাপড় কেনা কোনো দিন শেষ হয় নাকি? বোঝেও না এই লোকেরা, না কখনো পুরুষ মানুষ বুঝবে না যে মেয়েদের জামা কাপড় কোনো দিন শেষ হয় না, যতই থাকুক না কেন আরও চাই আরও চাই। তো আমি নিজের মতো ভালোবেসে আর কি দেখা শুরু করে দিই, ধুর ওর কথা কানে কেনায়, নিজের মতো দেখতে থাকবো, তারপর 10-12টা পছন্দ করে তারপর বলবো ভালো না ভালো না, তারপর কিনে দিতেই হবে, আর কিছু করার থাকবে না। ইমোশনাল ব্ল্যাকমেল না করে কোনো উপায় নেই, মানে কখনো এদের মনে হয় না যে আমাদের শপিং কখনো শেষ হয় না। আরে বাবা, যতই কিনি না কেন শেষ কি আর হয়? মানুষের মনে হবে, কোনো মেয়ের কি আজ পর্যন্ত মনে হয়েছে যে না আজকে যে জামা কাপড় কিনেছি এরপর আর আমার জামা কাপড় কেনার কোনো দিন কোনো দরকার নেই, যতই কিনবো ততই ভাল লাগে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো তো অ্যাজ ইউজুয়াল ধরে ধরে দেখছিলাম। এখানে সামার ড্রেসের সাথে সাথে আমি কিছু টপসও দেখছিলাম শর্ট স্লিভের, যেহেতু আমার কাছে সবই প্রায় ফুল স্লিভের মধ্যে জামা কাপড়। তো আমি যে নর্মালি এদিক ওদিকে যাই যখন, তখন আমার কাছে পরার মতো খুব একটা টি শার্ট বা শর্ট স্লিভের কোনো টপ নেই, তাই আমি এখানে এক গাদা শর্ট স্লিভ আর টপ খুঁজে খুঁজে বার করছি। এগুলো প্রত্যেকটা ট্রায়াল মেরে মেরে দেখবো আজকে। আর আজকে যদি শপিং না করি তাহলে মনে হয় না রক্ত দেওয়ার মানে অভাবটা পূরণ হবে, তার জন্য শপিং করতেই হবে। শপিং আর আমার হচ্ছে আলাদাই একটা ভালোবাসা, তো এটা ছাড়া আমি আর থাকতে পারি না। তো জামাগুলো বাছাই করার পর সেখান থেকে 4-5টা মানে ডিসাইড করে নিয়েছি কোন জামাগুলো কিনবো। তো তারপর এসেছি একটু টুপি কিনতে। এই যে এরকম ড্রেস পরে না দেখি কি এখানকার মেয়েরা প্রচণ্ড বিচে গেলে না এরকম একটা টুপি পরে ঘুরে বেড়ায়। তো এই টুপিটা আমার মুন্ডুই ঢেকে যাচ্ছে, তো আমি জানি না এত বড় বড় টুপি পরে কী করে, আমি কখনো এরকম টুপি পরিনি। তো ইচ্ছা আছে এবার একটু পরে ঘুরবো, জৈসা দেশ ওয়াইসা ভেস হোনা জরুরি হ্যায়। তো এই টুপিটা আমি চুজ করেছি। তো কেমন লাগছে আমাকে সেটা জানিও, আমি জীবনে এরকম টুপি পরিনি। তো জামা আর টুপি এবার বিল করাতে হবে, বিল কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি। আর আমার শরীরে যে আজকে শপিংয়ের কমতি ছিল, মানে রক্ত দেওয়ার পর সেটাও পূর্ণ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় কিনেছি, টুপি কিনেছি, মানে ভরপুর কেনাকাটা করেছি আজকে। আজকে বাড়ি গিয়ে যা হবে না, খালি পরবো আর ফ্যাশন শো করবো। তো একদম উইনার্সের পাশে এই JYSK, যে এটার পুরো ফর্ম আমি জানি না, এই দোকানটা আছে। এটার মধ্যে না সব হচ্ছে বাড়িতে ব্যবহৃত জিনিসপত্র, অনেক কিছু সুন্দর সুন্দর আর কি পাওয়া যায়। তো সেটা আমি ভেতরে গিয়ে দেখাই, মানে বলে বলে আর কি শেষ করতে পারবো না লিস্ট যে কি কি পাওয়া যায়। মোটামুটি সব ধরনের ফেব্রিকের জিনিসপত্র তো পাওয়া যায়, আসবাবপত্রও পাওয়া যায়, খাট পাট সব পাওয়া যায়, মানে যা চাইবে মোটামুটি কাছাকাছি আর কি পাওয়াই যাবে। আসবাবপত্র, খাট, বালিশ, তারপর তোমার টাওয়াল ফাওয়াল হেন তেন। তো এখানে আমি ভেতরে এসে ঘুরঘুর করছি যদি কিছু কেনা যায়। তারপর এখানে তো এই টেবিল চেয়ার, খাটপত্র, সোফাপত্র তো আছে, তার মধ্যে এরকম একটা দেখো পাপোশ টাইপের, পাপোশ না ম্যাট বলবো, যাই হবে, যার যেটা পছন্দ সে সেটা বলবে। এটা কি সুন্দর, নরম নরম, আর কতগুলো কালার আছে, কিন্তু এগুলো যত্ন করা আমার পক্ষে সম্ভব না, খালি দেখেই সুন্দর। অনেকে আবার নেইল আর্টিস্ট আছে না যারা, তারা আবার হাত রেখে এরকম মানে নেইল আর্ট করে এরকম এটার উপর হাত রেখে আবার ছবি তুলে, তাদের জন্য। এগুলোর দাম কত? এইগুলো যেহেতু একটু বড় সাইজ তার জন্য $119, আর এখানে যেহেতু এগুলো একটু ছোটো সাইজ তাই হচ্ছে একটা নিলে $39.99, মানে $40, আর যদি দুটো না তাহলে $50। বাহ, এই তো লোভ দেখিয়ে মহিলাদের সব কিনিয়ে দেবে, মেয়েদেরকে লোভ দেখাবে আর মেয়েরা টুস করে দুটো কিনে নেবে একটা জায়গায়। একটা কেনার জন্য নিশ্চয়ই ভাববে, কিন্তু দুটো যখন দেখবে অফারে $50 তখন আর ভাববে না, তখন টক করে নিয়ে নেবে। আর এটা দেখো একটা মোড়া, এটা এরকম পাতি বসে বাবা এর উপরে, দেখতে কদম ফুলের মতো হলেও এটা একটা ওই বসার আর কি টুলের পরিবর্তে অল্টারনেটিভ। আর সোফা ফোফা হেন তেন গদ্দরের জিনিসপত্র। আমার যখন নিজের বাড়ি হবে তখন আমি এরকম দোকানে আসবো আর এক একটা সুন্দর সুন্দর জিনিসপত্র কিনবো। ভাড়া বাড়িতে এত সুন্দর জিনিস কিনে কোনো লাভ নাই, টেনে টেনে নিয়ে যাওয়া
সেটার জান হালকা হয়ে যায়, তো তার জন্য আর কখনো ভালো জিনিস দেখলেও কেনা হয় না। তো এটা হচ্ছে এদের বাথ সেকশন বা টয়লেটের যে ব্যবহৃত কাপড় চোপড় সেটার সেকশন, টাওয়াল ফাওয়াল সব কিছু আছে। আর এইগুলো হচ্ছে ওই শাওয়ার কার্টেন, মানে তোমার বাথটাবের সামনে একটা কার্টেন, দরজা যেহেতু নাই প্রাইভেসির জন্য এরকম টাইপের কার্টেন লাগানো থাকে, সেগুলো ইউজ করতে হয়। আর এখানে বিভিন্ন রেঞ্জের তো রয়েছে। আমার বাড়িতে যেটা আছে সেটা এখনও ভালোই আছে, এটা কিছুই হয়নি, বাট একটাতে কি হয় ধুতে দিলে তখন একটু আর কি অসুবিধা হয়ে যায়। তোমার বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে একটু এই সাদা টাইপের কাপড়, মানে সাদা টাইপের এরকম প্রিন্টেড। তো এখানে সেলে একটা পেয়েছি এই কালারটা যেহেতু সেলে আছে, তো এটার পিছনে অনেক বেশি খরচা করে লাভ নেই, এত ফ্যান্সি না থাকাই ভালো। তো এটা একটা নিয়েছি $9, ওই 550 টাকার মতো পড়বে এটা, মানে ট্যাক্স ছাড়া, ট্যাক্স দিলে আর একটু বেশি। ঠিক আছে, চলেগা। তো হয়ে গেছে আমাদের কেনাকাটা। এখানে এই এরিয়ার মধ্যে আর কিছু কেনাকাটা নেই, এবার যাবো অন্য এরিয়ায়। চলো গাড়ি অবধি পৌঁছে। এতগুলো গাড়ির মধ্যে নিজের গাড়ি খুঁজে পাওয়া চাপের, মনে রাখে কী করে লোকে। আমি তো নিশানা দিয়ে রাখি, কারণ আমাদের গাড়ির উপর একটা স্টোর বক্স আছে, আমি ওই স্টোর বক্স খুঁজি আগে। এবার যেটা আছে সেটা আগে দেখি যে ওই গাড়িটাই আমার কিনা। ওই যে দূরে আমার গাড়ি, ওই যে। অ্যাট লাস্ট খুঁজে খাজে আমাদের গাড়ি পেয়ে গেছি, এবার গাড়ি চালু। এবার যাবো নেক্সট ডেস্টিনেশন। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একটা জুতোর দোকানে জুতো দেখতে। যদি আমার সাইজের জুতো, একে তো আমার সাইজের জুতো পাওয়া যায় না, আর যদি সাইজের জুতো পাওয়াও যায় পছন্দ হয় না। আর পছন্দ প্লাস সাইজের জুতো হলে সেটার দাম এত বেশি থাকে যে বাজেট থেকে অনেক দূরে চলে যায়, তাই আমার থেকে ও অনেক দূরে চলে যায়। তো যাই, আগে দেখি ওখানে কি অবস্থা, তারপর ডিসাইড করবো কিনবো কি কিনবো না। এই হচ্ছে দা শু কোম্পানি, এই দোকানটার কথা বলেছি। এত বড় একটা দোকান খুলে রেখেছে, যদি তার মধ্যেও আমার বাজেটে আমার পায়ের জুতো না পাওয়া যায় তাহলে আর দোকান খুলে কি লাভ। এত জুতোর মধ্যে এই যেগুলোর দাম বেশি, মানে সব কিছু মানে কোনোটায় অফার নেই, সেইগুলোতে আমার সাইজ আছে। কিন্তু যেখানে অফারগুলো আছে সেগুলো একটা জুতো আমার পায়ে হলো না। আমি প্রায় 5-6টা জুতো মনে হয় ট্রাই করলাম, একটা বড় হয়, একটা ছোট হয়, একটা মাঝারি হয়, একটা খুলে যাচ্ছে। এই হচ্ছে আমার কপাল, কপালের নাম এই গোপাল। এই জুতোটা আমার কি পছন্দ হয়েছিল। এইটার সাইজ, এইটার দাম হচ্ছে এখানে $50। তো এইটার সাইজ জাস্ট একটা বড় সাইজ ওখানে রয়েছে, সেম জুতো সেম কোম্পানি, জাস্ট সাইজটা বড়, সেইটার দাম আমার প্রায় 40%-এর মতো অফ পড়ছে, মানে এই $50-এর উপর। কিন্তু এই সাইজটা এখানে আছে, কিন্তু সেটা আমার সাইজে আছে, বাট কোনো লাভ নেই। $50 দিয়ে আমি একটা জুতো কিনতে পারবো না, মানে 3000 টাকা দিয়ে জুতো, সেই জুতো পরবো না, হাতে নিয়ে ঘুরবো। আমি অত খরচা করে জুতো পায়ে নিয়ে ঘুরতে পারবো না, তাই লাভ নেই কোনো। যাই হোক, জুতো তার হলো না, এবার একটা ইন্ডিয়ান দোকানে যাব, কারণ সেরকম কিছু নেওয়ার নেই। আগের বার যেহেতু ফুচকা আনতে পারিনি ওই কালোনা থেকে, তো তার জন্য ভাবলাম যখন এসছি আর কাছাকাছি একটা এখানে ইন্ডিয়ান দোকান আছেই, তো যদি ফুচকাটা একটু নেওয়া যায়। মাঝে মধ্যে একটু ফুচকা খেতে ইচ্ছা করে, বাড়িতে বসে থাকলে ফালতু বেকার। তো আমরা দুজনেই ফুচকার অনেক ফ্যান, তাই এই একটুখানি ফুচকা তুলে নিতে পারি কিনা দেখি। তারপর আর কোনো কাজ নেই, তারপর বাড়ির দিকে রাম রাম করে রওনা দেবো। তো এই অ্যাপার্টমেন্টের নিচেই হচ্ছে দোকানটা, ওই যে ইন্ডিয়ান স্টোর বলা লেখা আছে গায়ে। তার পাশে একটা কারির দোকান, ওটা মানে রেস্টুরেন্ট টাইপের কিছু, ধনিয়াস কারি। এই করতে গিয়ে লাভ নেই, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো খাবোই না, আগে থেকেই প্রার্থনা পণ করে নিচ্ছি এই দোকানে যাব। দোকানের মুন্ডু কোথা থেকে আছে? এখান থেকে, হ্যাঁ এখান থেকে যেতে হবে। হ্যাঁ আগে ছিল না। মাখনা, কখনো মাখনা খেয়েছো? মাখনা খেয়েছো কখনো? এই তো হচ্ছে ফুচকার মনে হয় এখানেই। এটা তো নেবই না, কারণ এটা খুবই ওয়েস্ট পয়সা দিয়ে। অল্প একটুখানি ফুচকা থাকে,
এখানে সব চাল ফাল রাখা। এই দেখো কাচের বোতলে থামস আপ। এটা আবার থামস আপের নতুন বটল নাকি? এই আইপিএল এর জন্য মনে হয়। যাই হোক, ওনাদের এখানে ওই একটাই ফুচকার অপশান রয়েছে, আর কোনো ফুচকার অপশান নেই। তার জন্য এখানেও কোনো কাহিনী হলো না আমাদের। এখানে সিঙ্গারা বেচছে। সিঙ্গারার দাম কত? একটা হচ্ছে $2.5 করে, মানে হচ্ছে 120, ওই 150 টাকা করে। অ্যাকচুয়ালি এক একটা সমোসা 150 টাকা করে বিক্রি হচ্ছে। বাহ, হায় রে দেশ! দেশের জিনিসের সব থেকে ভালো মূল্য বোঝা যায় হচ্ছে বিদেশে আসার পর। দেশি জিনিসের প্রতি যতটাই দেশে থাকলে অনাগ্রহতা থাকে, ততটাই আগ্রহতা বেড়ে যায় হচ্ছে যখন তুমি হচ্ছে বাইরে আসো মাটিতে। বাইরের মাটিতে থাকা যে কী কষ্টকর, যারা থাকে তারাই বোঝে। যারা দূরে থাকে, দেশে থাকে, তারা মনে করে বিদেশ যে কত সুন্দর। তো এই হচ্ছে আর একটা দোকান, দানা পানি। এর মধ্যে গিয়ে একবার দেখি যে পাওয়া যায় কি না। তো এখানেও ফুচকার অভাব, ফুচকা নেই, কোনো প্রকারই ফুচকা ওদের কাছে নেই। ওদের কাছে তো তাও একটা রেডিমেড প্যাকেট ছিল, তাই আমি ভাবলাম একটু ঝাল চানাচুর নিয়েছি। এই সাইডটাতে দেখলাম যে অনেকগুলো ঝাল চানাচুর রয়েছে, তো আমি ওই রুচির ঝাল চানাচুরটা আগে খেয়েছি, বাট এই প্রাণেরটার নাম শুনেছি বাট কখনো খাওয়ানি। ভাবলাম এটা একটা নিয়ে নিই, বাড়ি গিয়ে খেয়ে দেখি এটা কেমন খেতে না খেতে। পরে যদি ভালো হয় তারপর আবার এখান থেকে নিয়ে যাব দরকার পড়ে। তো চলো এবার বিল করিয়ে নিই। এই চানাচুরটা ছাড়া আর কিছু নেওয়ার নেই, চানাচুর নিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু পার্কিং পাইনি, তাই পার্সোনাল ড্রাইভারকে অন্য জায়গায় পার্ক করতে হয়েছিল। তো পার্সোনাল ড্রাইভার পার্কিং থেকে গাড়ি নিয়ে চলে এসছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। যেহেতু এখান থেকে যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে, তো এখন প্রায় বাজে 5:30টার মতো। তো যেতে যেতে মোটামুটি 7:30 8টা বেজে যাবে। তো এবার বেরিয়ে না পড়লে অনেকক্ষণ দেরি হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।